আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একটা বিষয়ে কি জানেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেক বিষয়ে চেষ্টা করছি, মানে মানে আলোচনা করার, মানে প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করছি। এই না যে আমি খুব জ্ঞানের পণ্ডিত, আর এটাও না যে আমি খুব জ্ঞানী মানুষ। আমি হচ্ছি একটা মানে একবারে জেনারেল ছেলে, মানে ছেলে। তাও আলহামদুলিল্লাহ কিছু ভুলিয়ে যেটা আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। এরই মধ্যে যদি কিছু ভুল ভাল হয়ে থাকে তো ভাই আপনারা একটু মানে আপনার ছোট ভাই হিসাবে এগুলো একটু ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহর কাছে এটাও আমি দোয়া করি যাতে আল্লাহ আমাকে এমন মানে ভাষা বলার তৌফিক দান করে যাতে যেটা প্রত্যেকটা মানুষ মানে যেটা শ্রবণ করতে পারে, বুঝতে পারে জিনিসটা যে কী বুঝতে চাইছে, এগুলো আমাকে তাহলে ইলম দান করে। তারপরে আপনার হচ্ছে যে আমি ভিডিওগুলো দেখবেন, এই যে ভিডিওগুলো দেখছেন দিনের কাজ যদি আপনি শেয়ার করেন তো আপনার কত উপকার জানেন। যে আপনি তো এমনি ফালতু জিনিস কত না কত মানে হয়তো টিকটক উল্টাপাল্টা হাসি মজাকের জিনিসগুলো আপনি কত শেয়ার করে থাকেন, করেন না? আপনিই করেন, অবশ্যই করেন, কিন্তু এইগুলো না করে আপনি যদি এই অবস্থায় থেকে যদি ধরেন এগুলো ঠিকই গেল, আপনি মারা গেলেন, তো আপনার আমল নামায় ধরেন কি চলতে লাগলো বলেন? তো ওতে এইগুলো কাজগুলো না করে আপনি এইটা করেন, ভালো জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করেন। যদি একজনাও আপনার দ্বারাতে আমার দ্বারাতে যদি একজনও আপনার যেন হেদায়েত পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, তাহলেও আমাদের জন্য ওইটা যথেষ্ট, তাহলে আমাদের জন্য ওইটাই যথেষ্ট রে ভাই। ওতে আপনি ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করেন, যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা ওগুলো পরবর্তীতে চেষ্টা করব ঠিক করার। আরও যখন দিনের কাজে মাঠে নেমেছি, ইনশাল্লাহ মাঠে আছি রে ভাই, ইনশাল্লাহ মাঠ থেকে সরে যাব না, চাই যা হবে হোক। কে কি বলছে, কে কি নিয়ে আমাকে নিয়ে আলোচনা করছে, ওটা আমার দেখার বিষয় নয়। অতএব গল্প বলে না একটা শুনেননি, একটা সমুদ্রতে গল্পটা শুনলে আপনি ইনশাল্লাহ একটু মানে পছন্দ হবেন, জীবনটা আপনার বুঝতে পারবেন যে কীভাবে কাটাতে হবে। সমুদ্রতে এক ব্যক্তি গেছে, এক বুড়িমা বাচ্চা নিয়ে ঘুরতে গেছে। তারপর বাচ্চা সমুদ্র ঢেউ নিয়ে চলে গেছে, ও লিখে দিয়েছে সমুদ্র ঢেউয়ে এই কিনারায় বালির ওপরে যে সমুদ্র হত্যারা আমার ছেলেকে মেরে দিলে। ওই লিখে দিয়ে পালিয়ে আছে। এক ব্যক্তি জেলছে জইলে একটা মাছ ধরে আসেনি, খুব সুন্দর মাছ পেয়েছে। মাছ পাওয়ার পর ও সেই নদীর সমুদ্রের কিনারায় লিখে রেখেছে যে সমুদ্র আমার পালা পুকুর, এটা লিখে রেখেছে। আর এক ব্যক্তি জেলছে, সব বাচ্চা মানে ছেলেপিলে আর গেলছে, ছেলেপিলে গিয়ে সব খেলছিল, খেলাধুলা করছিল ফুটবল নিয়ে। ওদের ফুটবলটাকে ঢেউয়ে নিয়ে চলে গেছে, সমুদ্র নিয়ে চলে গেছে বিছখানের দিকে নিয়ে। ওরা লিখে রেখেছে বাচ্চাগুলো যে সমুদ্র চোর, আমাদের বল চুরি করে পালাচ্ছে। তা আরেক ব্যক্তি এবার লিখছে যে সমুদ্র ধারে এসে ও সেই একটা সেতুর ভিতরে একটা মুক্তা পেয়েছে। তা মুক্তা পেয়েছে, তা ও খুব খুশি হয়ে ওই রকম বালির ওপরে লিখে রেখেছে যে সমুদ্র দানশীল। এই সমস্ত গিলা সবাই নিজের মানে ওইগুলো লিখে রেখে দিয়েছে সমুদ্র গায়ে কিনারায় বালির ওপরে। তা সমুদ্র একদিন ঢেউ এসে সবকে মুছে দিয়েছে, ওগুলোকে সবকে মুছে দিয়েছে। আপনি এটা কি বুঝলেন? এটাই যায় যে সমুদ্র দেখছে যে আমার বিষয়ে কে কি বলছে, আমাকে নিয়ে কি আলোচনা করছে, আমাকে নিয়ে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে, এটা সমুদ্র দেখার কোনো বিষয় নয়। ওই সবগুলো তাকে দেখে না, ওই সব কিছু বুঝে না। অতএব আপনিও এইভাবেই জিন্দগি কাটান। কে কি বলছে আপনার ব্যাপারে, কে কি কইছে আপনার ব্যাপারে, এই সবগুলো দেখার বিষয় নয়। আপনি হকে আছেন, জিন্দগি কাটেন যান, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সাহায্য করবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন না, একটা করে দুটো করে কথা বলতে লাগেন, অবশ্যই আপনিও আল্লাহ আপনাকে ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবে কথা বলার। আরে ভাই, মানুষ কথা বলার জন্যই তো, কিন্তু ভালো কথা বলেন যাতে মানুষের উপকার হয়, একটা ভালো কথা সুস্থ কথা বলি যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কথা বেশি বাড়াবো না। এই ভাই ভিডিওটা সবাই শুনবেন, শুনে শেয়ার করবেন যাতে আরও ভাইরা শুনতে পায়। শেয়ার করবেন, যদি কিছু ভুলভ্রান্ত হয় কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর শেষে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।